আমরা কি রাজাকার সবাই? আমরা কেউ রাজাকার না। প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলবে? আমি আমার বাম পাশ, শরীরের বাম পাশ পুরো অবশ হয়ে আছে, আমি নাড়াচাড়া করতে পারতেছি না। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দিতে চাই। অবশ্যই। জি। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ভিডিওর শুরুতে বলে দিতে চাই, যারা ছাত্রলীগ রয়েছেন তারা আমাদের চ্যানেল থেকে দূরে থাকুন। যারা ছাত্রলীগ রয়েছেন তারা এখনই আমাদের চ্যানেলটি আনসাবস্ক্রাইব করুন, কারণ যারা সাধারণ শিক্ষার্থীর ন্যায্য দাবিতে হামলা করে তারা অমানুষ, তারা কখনো মানুষ হতে পারে না। কোটা আন্দোলনকারীদের উপরে ছাত্রলীগ অমানবিক আচরণ করেছে। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার চাচ্ছে, এতে দোষ কিসের? মাঝখান থেকে ছাত্রলীগ আসলো কোত্থেকে? এরা দেশের উন্নয়ন তো করতেই পারে না, দেশকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ছাত্রলীগ। যে কোনো ঝামেলার মূলেই থাকে এই ছাত্রলীগ। বাংলাদেশের ইতিহাসে 15ই জুলাই স্মরণীয় হয়ে থাকবে, কারণ কোটা আন্দোলন শিক্ষার্থীর ওপরে বর্বর হামলা চালিয়েছে ছাত্রলীগ। বাংলাদেশের আসল রাজাকার হচ্ছে এই ছাত্রলীগ। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই মারধরের শিকার হয়েছেন। আন্দোলনকারীদের ধরে ধরে পিটিয়েছে ছাত্রলীগের নেতারা। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী শিক্ষার্থীও রয়েছে। ছাত্রলীগ কতটা বর্বর হলে মেয়ে মানুষকে এভাবে মারতে পারে? যখন আমরা প্রক্টর স্যারের অফিসে ঢুকতেছি তখন হচ্ছে দরজা ধাক্কাচ্ছে, মেয়েদের গায়ের উপর পড়ে যাচ্ছে। শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একযোগ হয়েছিল। হঠাৎ বিজয় হলের সামনে মারামারি লেগে যায়। বেলা 3টার দিকে বিজয় 71 হলের সামনে শুরু হয় সংঘর্ষ। বিজয় 71 হল মুহূর্তে রণক্ষেত্র হয়ে যায়। ছাত্রলীগের নেতারা হঠাৎ করে শিক্ষার্থীদের উপরে হামলা করে। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে। ছাত্রলীগের নেতাদের লাঠির আঘাতে অনেক শিক্ষার্থী আহত হয় এবং তাদের মেডিকেলে পর্যন্ত ভর্তি করতে হয়। অবাক করা বিষয়টি হচ্ছে, হাসপাতালের ভেতরে ঢুকে আক্রমণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হাসপাতালেও শিক্ষার্থীদের ছাড় দেয়নি এই বর্বর ছাত্রলীগ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাঠি সোটা নিয়ে প্রবেশ করে ছাত্রলীগ। এবং হাসপাতালের মধ্যেই শিক্ষার্থীদের উপরে হামলা করে তারা। সোমবার সন্ধ্যা 7:15টার দিকে লাঠিসোঁটা নিয়ে সংগঠনটির 20-25 জন নেতাকর্মী হাসপাতালের ইমার্জেন্সিতে ঢুকে পড়ে। এমনকি তারা ইমার্জেন্সি রুমে ঢুকে পড়ে এবং সেখানে থাকা শিক্ষার্থীদের উপরে হামলা করে। অনেকেই ছাত্রলীগের ভয়ে হাসপাতালের বিভিন্ন কক্ষে আশ্রয় নেন। 1 ঘন্টা ধরে হামলা চালানোর পর ছাত্রলীগ হাসপাতাল থেকে বের হয়ে যায়। আপনারাই দেখতে পাচ্ছেন ছাত্রলীগ কিভাবে হামলা করছে। সব থেকে খারাপ ব্যাপারটি হচ্ছে, মেয়েদের উপরে হামলা করা হয়েছে এবং মেয়েদেরকে নানাভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করেছে। হকি স্টিক, বাঁশ এগুলো দিয়ে আমাদের গায়ে, মাথায়, কোমরে সব জায়গায় আঘাত করে এবং আমাদের সামনে সকলে রক্তাক্ত হয়। মেয়েদেরকে অনেক খারাপ খারাপ কথা বলেছে তারা। এখন তারা আমাদের ভাই হয়ে যদি আমাদেরকে, বোনদেরকে এরকম গালি দেয়, এরকম গালি দেওয়ার পরে আসলে আমরা এটা কি টিচিং এর আওতায় পড়ে না? এমনকি ছাত্রলীগ তাদেরকে বলেছে তাদেরকে বিয়ে করবে, তাদেরকে চুলের মুঠি ধরে মারবে। ইভেন এমনও বলতেছে যে আমাদেরকে বিয়ে করবে, আমাদেরকে তখন চুলের মুঠি ধরে মারবে, এই ধরনের কথা বলতেছে। ছাত্রলীগ কিন্তু ছাত্রদেরই অংশ। তারা ছাত্র হয়ে কিভাবে শিক্ষার্থীর উপরে হামলা করে? ব্যাপারটা এমন হয়ে যায় নিজের লেজ নিজে কামড়ানো। এদিকে শিক্ষার্থীরা এত বেশি ক্ষেপেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কারণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের সাথে তুলনা করেছে। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল সেখানে? এবং প্রধানমন্ত্রীর সেই বক্তব্যে অনেক পক্ষপাতিত্ব করা হয়, যার কারণে শিক্ষার্থীরা আরও ক্ষেপে যায়।
এমনকি ক্ষমতাসীন ছাত্রলীগের মধ্যেও গণপদত্যাগের হিড়িক পড়ে গেছে। দেশের সাধারণ জনগণ বুঝতে পারছে যে কোটা দেশের জন্য ভালো না, কিন্তু দেশের বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা বুঝতে পারছে না যে কোটা দেশের জন্য কতটা ক্ষতিকর। তারা কেন সব সময় এমন সিদ্ধান্ত নেয় যেটা দেশের জন্য ভালো না। এই বিষয়ে ব্যারিস্টার সুমনও মুখ খুলেছে এবং ব্যারিস্টার সুমনও কোটার বিপক্ষে। কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে। সবশেষে একটি কথা বলে ভিডিওটি শেষ করতে চাই। ভারতীয় বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু বলেছেন, লড়ো, না লড়তে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না পারো, যে পারছে তার মনোবল কমিয়ে দিও না, কারণ সে তোমার ভাগের লড়াই করছে। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।